আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সন্তান পৃথিবীর আলো দেখার আগে প্রতিটি মায়ের মনেই হাজারো স্বপ্ন আর সামান্য একটু ভয় কাজ করে। আপনি কি জানেন, পবিত্র শবে বরাতের এই মহিমান্বিত রাত আপনার সেই অনাগত সন্তানের ভাগ্য পরিবর্তনের এক বিশেষ সুযোগ? আজ আমি আপনাদের জানাব, এই বরকতময় রাতে একজন গর্ভবতী মা কি করলে স্বয়ং আল্লাহ তাআলা তার মনের সব নেক আশা পূরণ করবেন এবং তার প্রসবের পথ সহজ করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আমলগুলো আপনার এবং আপনার অনাগত সন্তানের জীবন বদলে দিতে পারে। ১. শারীরিক সুস্থতাকে প্রাধান্য দিন। ইবাদতের আগে আপনার শরীর এবং গর্ভের সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। ইসলামে গর্ভবতী নারীদের জন্য অনেক ছাড় দেওয়া হয়েছে, তাই সারারাত জেগে ইবাদত করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যতটুকু শরীর কুলায় ততটুকুই করবেন। বিশ্রাম। দীর্ঘক্ষণ দাগিয়ে নামাজ পড়তে কষ্ট হলে বসে নামাজ পড়ুন। খাবার। সেহরি বা রাতের খাবারে পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ২. তওবা ও ইস্তেগফার করা। শবে বরাত মূলত গুনাহ মাফের রাত। আল্লাহ তাআলা এই রাতে বনি কালব গোত্রের ভেড়ার পশমের চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন। তাই একজন মা হিসেবে প্রথমেই নিজের অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। বেশি বেশি পড়ুন আস্তাগফিরুল্লাহ। মন থেকে অনুতপ্ত হয়ে দোয়া করুন যেন আল্লাহ আপনার এবং আপনার সন্তানের জীবন বরকতময় করেন। ৩. নফল নামাজ ও বিশেষ দোয়া। গর্ভবতী মায়েরা শরীর সায় দিলে তাহাজ্জুদের নামাজ এবং নফল নামাজ পড়তে পারেন, তবে মনে রাখবেন, লম্বা সিজদা দেওয়া বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা যদি আপনার জন্য ঝুঁকিপূর্ণ হয়, তবে সহজভাবে নামাজ আদায় করুন। নামাজ শেষে আল্লাহর কাছে আপনার মনের সুপ্ত বাসনাগুলো খুলে বলুন। সন্তান যেন নেককার এবং সুস্থ হয়, সেই দোয়া বেশি বেশি করুন। ৪. আল কুরআন তেলাওয়াত, বিশেষ সূরাসমূহ। পবিত্র কুরআন তেলাওয়াত গর্ভবতী মা ও সন্তান উভয়ের জন্যই প্রশান্তি বয়ে আনে। বিশেষ করে এই রাতে নিচের সূরাগুলো পাঠ করা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। সূরা মারিয়াম, সন্তান প্রসব সহজ হওয়ার জন্য এবং নেক সন্তানের জন্য এই সূরাটি খুবই কার্যকর। সূরা ইউসুফ, সন্তানের সুন্দর চরিত্র ও চেহারার জন্য মায়েরা এটি পাঠ করেন। সূরা লুকমান, সন্তানের প্রজ্ঞা ও হেদায়েতের জন্য। সূরা আর রহমান, মানসিক প্রশান্তির জন্য। ৫. জিকির ও তাসবিহ পাঠ। যদি শারীরিক ক্লান্তির কারণে নামাজ পড়তে কষ্ট হয়, তবে শুয়ে বা বসে তিলাওয়াত ও জিকির করুন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করুন। দরুদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা দোয়া দ্রুত কবুল করেন। ৬. দান সাদাকা করা। বিপদ আপদ দূর করার জন্য দান সাদাকা কোনো বিকল্প নেই। আপনার সামর্থ্য অনুযায়ী এই রাতে বা পরদিন গরিব দুঃখীকে কিছু দান করুন। এটি আপনার আসন্ন প্রসবকালীন জটিলতা দূর করতে এবং মনের আশা পূরণে সহায়ক হতে পারে। ৭. মনের আশা পূরণের বিশেষ মোনাজাত। শেষ রাতে যখন চারপাশ নিস্তব্ধ থাকে, তখন ২ হাত তুলে আল্লাহর কাছে আপনার মনের সব কথা বলুন। হে আল্লাহ, আপনি আমাকে যে নেয়ামত দান করেছেন, গর্ভের সন্তান, তাকে সুস্থ ও পূর্ণাঙ্গ রূপে দুনিয়াতে আসার তৌফিক দিন। তাকে দিনের খাদিম হিসাবে কবুল করুন এবং আমার প্রসব বেদনা সহজ করে দিন। গর্ভবতী মায়েদের জন্য কিছু সতর্কতা ও পরামর্শ। অনেকেই শবে বরাতের রাতে কিছু ভুল ধারণা পোষণ করেন, যা বর্জন করা উচিত। যেমন অতিরিক্ত পরিশ্রম। সারা রাত জেগে ইবাদত করতে গিয়ে নিজের বা সন্তানের ওপর চাপ সৃষ্টি করবেন না। মনে রাখবেন, আপনার সুস্থ থাকাটাও একটি ইবাদত। কুসংস্কার এড়ানো। এই রাতে ঘর মোছা বা বিশেষ কোনো ভারী কাজ করা থেকে বিরত থাকুন, যা আপনার শারীরিক ক্ষতি করতে পারে। পটকা বা আতশবাজি। শব্দ দূষণ থেকে দূরে থাকুন, কারণ এটি গর্ভের সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে। শবে বরাতের এই মহান রাতে আল্লাহ তাআলা সকল বিশ্বাসীর দোয়া শোনেন। একজন মা হিসাবে আপনার কান্না এবং আকুতি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তাই হতাশ না হয়ে পূর্ণ ঈমান ও বিশ্বাসের সাথে আল্লাহর কাছে চান। আল্লাহ অবশ্যই আপনার মনের নেক মকসুদ পূরণ করবেন।
আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যান্য গর্ভবতী মায়েরা উপকৃত হতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে একটি সুস্থ ও সুন্দর সন্তান দান করুন। আমিন।